শেখ চাল্লির ঘটনা। আল্লাহর অলিদের সান্নিধ্য যাব না, তাদের কথা মতো চলব না, তাদের তিরস্কারও শুনব না, অর্থাৎ কোনো কাজই করব না, অথচ আল্লাহর অলি হয়ে যাব, এরূপ আশা করা শেখ চাল্লির কল্পনা মাত্র। শেখ চাল্লির একটি ঘটনা আছে। এক ব্যক্তি তেলের হাঁড়ি বহন করার জন্য কুলির খোঁজ করেছিলেন। হঠাৎ শেখ চাল্লিকে দেখতে পেল। বলল, আমার এই তেলের হাঁড়িটা বাড়িতে পৌঁছে দিতে পারবে? আমি তোমাকে বিনিময় 2 টাকা বা 2 পয়সা দেব। শেখ চাল্লি খুশি হয়ে তেলের হাঁড়ি মাথায় নিয়ে লোকটির পেছনে পেছনে হাঁটতে লাগলো। মনে মনে ভাবলো, তেলের হাঁড়ি পৌঁছে দিয়ে আমি 2টি পয়সা পাবো, তা দিয়ে ব্যবসা করাই উচিত। 2 পয়সায় 2টি ডিম কিনব, 2টি প্রতিবেশীর মুরগির নিচে রেখে তা দেব। 2টি ডিম থেকে 2টি বাচ্চা ফুটবে, একটি মোরগ একটি মুরগি। এই জোড়া থেকে অনেকগুলি ডিম হবে, সেই ডিম থেকে অনেকগুলি মুরগি হবে। সেই মুরগি বিক্রি করে একটি বকরি কিনব, বকরি থেকে অনেকগুলি বাচ্চা হবে। বকরির পালে মাঠ ভরে যাবে। অতিরিক্ত বকরি বিক্রি করে গরু কিনব, গরুতে যখন মাঠ ভরে যাবে তখন অতিরিক্ত গরু বিক্রি করে মহিষ কিনব, তারপর আরবি ঘোড়ার ব্যবসা শুরু করে দিব। অনেক টাকা জমা হবে, তখন একটা বিরাট অট্টালিকা নির্মাণ করব। কোনো বিত্তবানের কন্যাকে বিয়ে করে নিয়ে আসব, ছেলে পয়দা হবে। ছেলে যখন বড় হবে তখন আমাকে ডাকতে আসবে, আব্বা যান, আপনাকে আম্মা যান ডাকছেন। তখন আমি ধমক দিয়ে বলবো, ব্যাট, আমি এখন যেতে পারবো না, কাজের চাপে আমার অবসর নাই। এই ধেট বলার সময় অসতর্ক মাথা যেই দোলা খেয়েছে, অমনি মাথা থেকে হাঁড়ি পড়ে গিয়ে সমস্ত তেল মাটিতে গড়তে শুরু করে দিয়েছে। মালিক ক্রোধে ফেটে পড়ল, তোর কাণ্ড জ্ঞান নাই, আমার এতগুলি তেল নষ্ট করলি। শেখ চাল্লি বলল, আরে সাহেব, রাখেন আপনার তেল, আপনার তো সামান্য তেল নষ্ট হয়েছে, আর আমার মনোরম অট্টালিকা, বিরাট ব্যবসা, লক্ষ কোটি টাকা আর গোটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, সেদিকে তো আপনার কোনো খেয়াল নাই। ঠিক তেমনই দুনিয়ার মধ্যে অনর্থক কল্পনাকারী কেয়ামতের দিন দেখতে পাবে, ব্যবসাও নাই, হাতি নাই, ঘোড়া নাই, মুরগি নাই, কেক নাই, বিস্কুট নাই, মাখন নাই, মোট কথা কোনো কিছুই নাই। যা কিছু ছিল সবই স্বপ্ন। কেউ গর্ব করেছে সৌন্দর্যের, কেউ গর্ব করেছে সম্মানের, কেউ গর্ব করেছে এলেমের, কেউ গর্ব করেছে পরহেজগারির। সেখানে প্রকৃত অবস্থা জানা যাবে। অনর্থক কল্পনায় বিভোর থেকে আল্লাহকে ভুলে যাওয়ার ফল বোঝা যাবে। আরে হতভাগা, কি রয়েছে এই ক্ষণিকের জীবনে? তুমি কি জানো না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যা কিছু তোমার কাছে আছে একদিন দেখবে সব নিঃশেষ হয়ে যাবে, শুধু বাকি থাকবে তোমার সওয়াবগুলি যা আল্লাহর কাছে জমা আছে।